হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেমিস্টার 4-এ সিবিসিএস সিলেবাস অনুযায়ী পলিটিক্যাল সায়েন্স পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে আরও একবার বলে রাখি, তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো সেমিস্টার 4-এ পলিটিক্যাল সায়েন্স জেনারেল, এই সাজেশনটা কেবলমাত্র তোমাদের জন্য। দেখে নাও 15 নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলো তোমাদের তৈরি করতে হবে। মডিউল 1 থেকে প্রথমে দেখো, মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো আছে 15 নম্বরের। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গে বিশ্ব ব্যবস্থা তত্ত্বটি পর্যালোচনা করো। এই দুটো প্রশ্ন যদি ভালো করে নাও, একটা 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর এখানে আরও একটা প্রশ্ন তোমাদের দেখতে হবে, প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এখানে একটা বিষয় দেখো, কেন তোমাদের এত জোর দিয়ে আমি বলতে পারি যে 2023 সালের প্রশ্ন করলেই তোমরা দুটো কমন পেয়ে যাবে, দুটোর মধ্যে একটা কমন পাবে। কারণ দেখো 2022-এর প্রশ্ন 24-এ কমন এসছে, একটা 21-এর প্রশ্ন 24-এ কমন এসছে, একটা 21-এর প্রশ্ন 23-এ কমন এসছে। তাহলে বুঝতে পারছো, এই কারণেই তোমাদের আমি বলছি। এবারে এখানে মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ যেগুলো করতে হবে, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তিরূপে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা আলোচনা করো। তারপর হচ্ছে ভারতের পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া যেগুলো এখান থেকে দেখতে হবে, ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার এখানে একটা প্রশ্ন 21-এর প্রশ্ন 24-এ এসেছে, দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ধারক রূপে ইতিহাস, অর্থনীতি ও আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষার। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। 10 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে, ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়টি আলোচনা করো। তারপরে প্রশ্ন, দাঁতাতের উদ্ভবের কারণ সমূহ চিহ্নিত করো। এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া এখান থেকে যে প্রশ্ন দুটো দেখতে হবে, হ্যান্স জে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। তা মডিউল 2 থেকে দেখো, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ, আরেকটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের অবসানের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া যেগুলো দেখতে হবে, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। তারপরে আছে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।